নমস্কার বন্ধুরা, শ্যাজ ওয়ার্ল্ডের আরও একটা স্কিন কেয়ার ভিডিও নিয়ে আমি শ্যামলী হাজির। আমি কিন্তু আজকে দেখাবো তোমাদের জন্য উইন্টার স্কিন কেয়ার। হ্যাঁ, আমি স্কিন কেয়ার উইন্টারের জন্য শুরু করে দিয়েছি, কারণ উইন্টার আসা অবধি আমি যদি অপেক্ষা করি, আমি শুধু না, আমরা সবাই যদি অপেক্ষা করি, তাহলে কিন্তু ততদিনে স্কিনটা কিন্তু একদম রাফ হয়ে যাবে, রুক্ষ হয়ে যাবে, আর নানান রকম সমস্যা কিন্তু দেখা দেবে। তো এখন থেকেই তোমরা কিন্তু এই স্কিন কেয়ারগুলো যা যা আমি দেখাচ্ছি সেগুলো প্রপার ফলো করতে থাকো, তাহলে কিন্তু শীতকালেও তোমাদের স্কিন রুক্ষ সূক্ষ্ম হবে না, একদম সফট থাকবে, স্মুথ থাকবে। এবং শীতকালে দেখবে একটুখানি স্কিনটা একটু ডার্ক, যারা প্রপারলি যত্ন করে না, তো তাদের দেখবে একটুখানি হালকা ডার্ক মতন চলে আসে, তো সেই জিনিসটাও কিন্তু হবে না। তো তার জন্য তোমাদেরকে প্রথমে কি করতে হবে, স্কিনটা ক্লিন করতে হবে। আমি সবসময় বলি, যখনই যে কোনো স্কিন কেয়ার করার আগে, যে কোনো ফেস প্যাক ইউজ করার আগে, যে কোনো ক্রিম ব্যবহার করার আগে অবশ্যই স্কিনটাকে ক্লিন করতে হবে। তো আমি আজকে একটা হোমমেড ক্লিনজিং দিয়ে ক্লিন করব স্কিনটাকে, চলো দেখা যাক। দেখো, এখানে আমি নিয়েছি একদম কাঁচা দুধ, মানে দুধের প্যাকেট থেকে দুধটাকে কেটে নিয়েই জাস্ট দু চামচ আমি নিয়েছি। আর তার মধ্যে নিয়ে নিলাম 1 চিমটে গুঁড়ো হলুদ। হ্যাঁ, রান্নায় যে গুঁড়ো হলুদ ব্যবহার করি সেই হলুদ। কাঁচা দুধ কিন্তু আমাদের স্কিনকে ক্লিন করতে ভীষণভাবে হেল্প করে। আর হলুদ কী কাজে ব্যবহার করে বলছি চলো। তো এই দেখো, দেখে নিয়েছো আমার হোমমেড ক্লিনজিং। এটাকে ভালো করে 2-3 মিনিট ধরে হালকা হাতে এরকম রাব করতে হবে পুরো স্কিনের যাবতীয় যত ময়লা আছে সব কিন্তু রিমুভ হয়ে যাবে। আর কাঁচা দুধ কিন্তু স্কিনকে হোয়াইটনিং করতে হেল্প করে, আমি এর আগেও বলেছি, বারবার বলবো। আর এই যে হলুদটা দিলাম, এর জন্য কিন্তু স্কিনে যদি কোনো ইরিটেশন থাকে, ব্রণ থাকে, সেগুলোকে কিন্তু রিমুভ করে দেবে। স্কিনটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি আমি ঘষে। এবার একটা ভেজা রুমাল দিয়ে ভালো করে মুছে নেব। এইবার দেখো, নেব একটু অ্যালোভেরা জেল, একদম 1/2 চামচ, যতটা আমরা ক্রিম ব্যবহার করি সেরকম আন্দাজে নেব, জাস্ট 1, 2, 3। এইবার আমি এটার মধ্যে নিয়ে নেব একটা ভিটামিন ই ক্যাপসুলটা ফুটো করে ভেতরে যতটা জেল আছে সম্পূর্ণটা আমি দিয়ে দেবো এরকম করে। তারপরে এর মধ্যে দেব একটুখানি গোলাপ জল, একদম 1/2 চামচের থেকেও একটু কম, ওই 5-6 ফোঁটা মতন, ব্যাস। এইবার এটাকে ভালো করে নাড়াতে হবে এরকম করে, যতক্ষণ না একটা ক্রিম বেসের মতন তৈরি হবে। দেখো, যত আমি নাড়াচ্ছি তত কিন্তু জিনিসটা হোয়াইট হয়ে যাচ্ছে, আর এটা কিন্তু এরকম দেখো ক্রিমের মতন তৈরি হয়ে গেল। ক্রিমটাকে আমরা বলতে পারি ম্যাসাজ ক্রিম, অথবা বলতে পারি নাইট ক্রিমও। দুটো পারপাসে কিন্তু এটা আমরা ব্যবহার করব। আর এই ক্রিমটা তোমরা চাইলে কিন্তু 1 সপ্তাহের মতন বেশি করে বানিয়ে ব্যবহার করতে পারো। মানে ধরো, এই যে বানালে, একটু বেশি পরিমাণে করে বানিয়ে সেটা কোনো কাচের কন্টেনারে রেখে 1 সপ্তাহ অবধি ব্যবহার করতে পারবে। এই দেখো, নাইট ক্রিম আমার রেডি। এটাকে কিন্তু তোমরা নাইট ক্রিম বলতে পারো। এটা বাজার থেকে কেনা যে নাইট ক্রিম আমরা কিনে ইউজ করি সেটার থেকে 1000 গুণে ভালো। তো এটা একটু পরিমাণ তোমরা নিয়ে, ভালো করে একটু পরিমাণ নিয়ে ফেসে একটু অ্যাপ্লাই করলাম, আর হাতের আঙুলের এই পোর্শনটা একটু নিয়ে নিলাম। এবারে এটাকে কিন্তু মোটামুটি 4-5 মিনিট ধরে ভালো করে ম্যাসাজ করে পুরো জিনিসটাকে কিন্তু স্কিনের ভেতর অবধি অ্যাবজর্ব করাতে হবে। অনেকক্ষণ ধরে ম্যাসাজ করবে, জাস্ট 5 মিনিট তো মিনিমাম করবেই। তারপরে যদি 7-8 মিনিট করতে পারো তাহলে আরও ভালো। আর যখনই ম্যাসাজ করবে, আমি তোমাদের প্রত্যেক ভিডিওতে বলি, এরকম নিচ থেকে ওপর পোর্শনে এরকম টেনে টেনে ম্যাসাজ করবে, তাহলে কিন্তু স্কিনটা টাইটনিং থাকবে তোমার। এই স্কিন কেয়ারটা যদি এই শীতকাল আসার আগে থেকে পুরো গোটা শীতকালটা করো, তাহলে কিন্তু শীতকালের যে সমস্যাগুলো আমাদের স্কিনে আসে, সেই সমস্যাগুলো কিন্তু একদম আসবে না।
একদম আসবে না। তো স্কিন কিন্তু সফট থাকবে, স্মুথ থাকবে, টান টান থাকবে আর ব্রাইট থাকবে। আর এখানে যে আমরা ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করেছি এটা স্কিনকে টান টান রাখবে, স্কিনকে অ্যান্টি এজিং প্রপার্টি আছে এর মধ্যে, সেই দিকেও কিন্তু খেয়াল রাখবে এই স্কিন কেয়ার। দেখতে পাচ্ছি স্কিনটা কতটা চকচক করছে। আর এইটাতে যেহেতু ভিটামিন ই ক্যাপসুল দিয়েছি তো একটু আঠা আঠা মতন ভাব থাকবে স্কিনটাতে, কিন্তু তোমরা আবার এটাকে জল দিয়ে ধুয়ে ফেলো না, এরকমভাবেই কিন্তু ঘুমিয়ে পড়বে। আর পরের দিন সকালবেলা উঠে জাস্ট স্কিনটাকে দেখবে, মানে দারুণ দারুণ। উইন্টারের জন্য এটা হচ্ছে বেস্ট রেমেডি। তো তোমরা অবশ্যই ট্রাই করো। আমি আর বেশি বকবক করে ভিডিওটাকে বাড়াবো না, তো তোমরা অ্যাপ্লাই করো। আর কি বলবো, সুন্দর থেকো, সুস্থ থেকো। আর আমার এরকম ধরনের স্কিন কেয়ার, হেয়ার কেয়ার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। ভালো থেকো, সুস্থ থেকো আর সবাইকে আগাম শুভ দীপাবলি।